হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার আজকে নতুন একটা ডেক থেকে তোমাদের রিডিং করব। সেটা হচ্ছে এটা, দেখো, হার্ট। সো ইয়া, রিলেশনশিপ রিডিং। বুঝতেই পারছো কার্ডটা দেখে, রিলেশনশিপ রিডিংই হবে, লাভ রিডিং। সবার আগে তো বলবো, আমার রিডিং শুরু করার আগে যেটা ডাউনলোড হচ্ছে আমার মাইন্ডে যেটা আসছে এই মুহূর্তে, লাইক একটা মোমেন্ট, একটা লাইক কারোর সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ, ঠিক আছে? এবং এই সাক্ষাৎটা লাইক তুমি ভাবনি, মানে অবাক হয়ে যাবে, মানে তোমার কাছে অবাক করা একটা সাক্ষাৎ, এমন একটা মিটিং যেটা এই মুহূর্তে তোমার কল্পনায় আসছে না। এখন দেখবো এটা কি, এটা কেন, এটা কে, সবটাই। তো তার আগে তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, এটা রিকোয়েস্ট করবো, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে পারো, ওখানে যোগাযোগ করে নেবে। ওয়াও, এই নিউ বুকস বা নিউ এই ধরনের পেপার গন্ধটা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করো। মানে আমি ছোটোবেলায় যখন নতুন ক্লাসে উঠতাম, তো মানে ওয়েট করতাম যে কখন বইটা দেবে আর গন্ধটা শুকবো। সেম গন্ধ পাচ্ছি, ও মাই গুডনেস। চেনা গন্ধ। তো ডেফিনেটলি আমার মনে হচ্ছে নতুন কেউ তো না, পুরনো গন্ধ, খুব চেনা, খুব পিসফুল একটা স্মেল। ও মাই গুডনেস। ঠান্ডা হও শ্রী, ঠান্ডা হও। ওকে ওকে, তাহলে এই বলে দিই, যেটা বলছিলাম, এই মাসে চলছে অফার আমার মেয়ের বার্থডে উপলক্ষে। তো তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামটা ফলো করো, যারা ফেসবুক থেকে দেখছো কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রাম, ফলো করে একটা মেসেজ করবে। ওকে ওকে ওকে, চলো 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 দেখা যাক কি বিষয়বস্তু। ওকে, ও মাই গড, আমি কি বললাম আর কি কার্ডটা এলো, জাস্ট দেখো তোমরা। যদি যদি মনে হয়, যদি পড়তে পারো পড়ো, পড়ো। যারা বোঝো ইংলিশ তারা বুঝতে পারবে। আমি এতটুকু তোমাদের তোমাদের সামনে কার্ড নিলাম, এবং তার আগে আমি যেটা মনে চলছিল সেটা বলেছি। তো মিলিয়ে দেখে নাও কি পড়ে দিচ্ছি। দেয়ার ইজ সামওয়ান আউট দেয়ার ফর ইউ। সে কেউ আছে তোমার জন্য আশেপাশেই। ডোন্ট লেট দিস ফলস বিলিভ মেক ইউ মিস আউট। তোমার মনের কোনো একটা মিথ্যে বিশ্বাস কে দিয়ে এই জিনিসটা, এই মানুষটাকে মিস করো না, এই মানুষটাকে হারিয়ে ফেলো না। ও মাই গড, হেডিংটা হচ্ছে নো গুড ওয়ান্স। তোমার মনে হতে পারে যে আমার জন্য কেউ নেই, আমার জন্য এ নয়, বা আমাকে কেউ ভালোবাসে না। আর বা তোমার তুমি যে জেন্ডার, তুমি ছেলে হও তো তোমার মনে হবে যে সব মেয়েরাই এরকম হয়, কেউ বিশ্বাসযোগ্য নয়। আবার তুমি মেয়ে হলে ছেলেরা তো ধোকাই দেয়, ছেলেরা তো ছেড়েই যায়। তো এরকম একটা বিলিভ, কোনো একটা বিলিফ আছে যে জিনিসটার জন্য না, তোমার জাস্ট নাকের ডগায় একজন রয়েছে, সেটা এখানে বলা হলো। ওকে, দেয়ার ইজ সামওয়ান আউট দেয়ার ফর ইউ। দেখো কি বলছিলাম আমি। নেক্সট কার্ডে যাব, দেখছি আর কি আসছে। বাউন্ডারিজ।
ওকে। ওয়াও। ওকে, দুটো মেসেজ এখানে এসছে। আমার যেটা মনে হচ্ছে লাইক তোমার সাথে কোনো একটা খারাপ রিলেশনশিপ চলছে, কোনো একটা খারাপ রিলেশনশিপ চলছে বা চলছিল, যে জায়গাটা থেকে তোমাকে নিজেকে গার্ড দিতে হবে, যে জায়গাটা থেকে তোমাকে সরে আসতে হবে ফাইনালি। না, কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছে তুমি মুভ অন করছো, এবং এই মুভ অন করার ফলে তোমার লাইফে এমন একজন আসছে, মেবি সে অনেকটা পাস্ট থেকেই তোমার লাইফে আসছে বা নতুন কেউ আসছে, ঠিক আছে? সবার ক্ষেত্রে মানে একই হবে না, আলাদা আলাদা হবে তার সিচুয়েশন অনুযায়ী। তো যার যেভাবে যাচ্ছে নাও। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফিয়ার লোনলিনেস এর কার্ড এসেছে, এই কার্ডটা দেখো, ফিয়ার লোনলিনেস, ঠিক আছে? তো একাকিত্বের ভয়, তোমরা না এই একাকিত্বের ভয়েতে এমন এক একটা রিলেশনে জড়াই বা এমন এক একটা মানুষকে পাত্তা দিয়ে ফেলি, যে জায়গাটা আমাদের জন্য টক্সিক, যে জায়গাটা ক্ষতিকর, বাট আমরা কি ভাবি যে ভাই একে তো ভুলতে পারছি না, কষ্ট হচ্ছে, একা লাগছে, একটা কেউ তো চাই। আর এই একটা কেউ চাই এর চক্করে না আমরা এমন একজনকে লাইফে এনে ফেলি যে আমাদের লাইফটা আরো ঘেঁটে হয়ে যায়। তো এখানে আমি কোথাও একটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যদি ভুলভাল কোনো ডিসিশন না নিচ্ছ, তো সেখানে তোমাকে ডিভাইন বলছে এটা বাউন্ডারি টানো, বাউন্ডারিজ, ঠিক আছে? তো একটু দেখে, একটু দেখে কাকে এন্ট্রি দিচ্ছ লাইফে, সেটা একটু দেখে। মেবি এটা অনেকের সাথে হচ্ছে, অনেকের সাথে আবার আগে হবে, মানে এখন হয়তো হয়নি বাট হতে পারে এটা নিয়ার ফিউচারে হলো। তো সেখান থেকে তোমাকে একটা কিন্তু সাবধান মানি যে এরকমটা করো না। একাকিত্ব এখানে বলছে যে বি ওকে বিইং উইথ ইয়োরসেলফ, নিজেকে নিয়ে থাকো, নিজেকে ভালোবাসো, আহ, নিজের প্রতি অবসেসড হও, মানে লাইক আমরা কারোর জন্য যেরকম পাগল হয়ে যাই না, যে তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া পাগল হয়ে যাব, এই জিনিসটা যদি আমরা নিজেদের উপর করতে পারি যে আমাকে ভালো রাখবো, আর সবকিছু ছেড়ে, মানে সবকিছু দিয়ে এই মানুষটাকে ভালো রাখবো, তাহলে দেখবে প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসছে। তোমার আশেপাশের সেই মানুষটা তো ছেড়েই দাও, সে তো পায়ে পড়ে যাবে। ওকে। ওকে, কার সাথে টাইম কাটাচ্ছো, কার সাথে সময় দিচ্ছ, কাকে পাত্তা দিচ্ছ, কার ডাকে সাড়া দিচ্ছ, এগুলো একটু ভাবো তো। এমন আছে তো যে এমন, মানে তোমার হয়তো মনে হতে পারে যে আচ্ছা আমিও তো ভালোই থাকছি, চলো মেনে নিই, কিন্তু নিজেকে ছোট করো না। তুমি কতটা দামি, তুমি কতটা ভ্যালুয়েবল সেটাও মানুষকে বোঝাও। যার তার সাথে কেন এগোচ্ছ? শুধুমাত্র ভালো থাকার জন্য? শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্য? ওকে। ভাই তুমি অনেক অ্যাবিউজ হয়েছো, মানে তোমার উপর অনেক হয়তো অত্যাচার হয়েছে, বা আম, আর যেটা মনে হচ্ছে যে একটা এমন সম্পর্ক ছিল, ভীষণ 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 টক্সিক একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে আহ, তোমাকে খুব বাজে ট্রিট করা হয়েছে মেবি, বা তোমার ভ্যালু দেওয়া হয়নি, খুব সহজেই তোমাকে ছেড়ে চলে যাওয়া যায়, খুব সহজেই তোমাকে লাইক খেলা যায়, যখন ইচ্ছা আসা যায়, যখন ইচ্ছা যাওয়া যায়, তোমার কোনো ভ্যালু নেই, তুমি লাইক রাস্তায় পড়ে থাকা কোনো কয়েনের মতো, যে কেউ তুললো তো ভালো, কেউ না তুললো তো ভয় পেয়ে বা আহ, কাদা লেগে আছে বলে, তো ইটস ওকে, দ্যাটস অল। রিয়েলি তোমার কোনো দাম নেই, কয়েনের কোনো মূল্য নেই, সত্যি নেই বোধহয়, তাই না? তোমার কি মনে হয়, তোমার মূল্য আছে, দাম আছে কোনো? না রাস্তায় পড়ে থাকা আবর্জনা তুমি? কার পায়ে পড়ছো, কার জন্য কাঁদছো, ভেবে দেখো।
সো এই জায়গা থেকে না তুমি কোথাও না বাউন্ডারি টানছো, তোমার একটা দেওয়াল তুলছো, নিজের দামটা বুঝছো, যারে ভাই আমার দাম এই, তুই ফেলে কি যাবি আমায়। আর এইটা না যেটা আমি বুঝতে পারছি যে এতদিন যে ডিসিশন গুলো লাইফের নিয়েছো প্রচন্ড ইমোশনাল হয়ে, ভাই ওকে ছাড়া বাঁচবো না কেন, তোমাকে, তুমি যখন এই দুনিয়ায় এসেছিলে ও ছিল, এত বড় হয়েছে ও ছিল, যারা তোমাকে এত লাইক এত যত্ন করে বড় করেছে, তোমার বাবা মা, তোমার বাড়ির লোক কত কষ্ট করেছে হয়তো তোমার জন্য, তোমার বাবা মা একটা সময় হয়তো অনেকের আছে যে নিজেরা না খেয়ে তোমায় খাইয়েছে, ভ্যালুটা তাদের করো। দুদিনের এলো এসে স্বার্থ বুঝে নিল, নিয়ে ছেড়ে চলে গেল, তার জন্য মরছো তোমরা, যেটা আমার মনে হচ্ছে আজকে রিডিং দেখে, মানে এতদিন এইটা করে এসছো, টলারেটিং অ্যাবিউজ, মানে তুমি সহ্য করেছো কোথাও একটা, এটা দেখতে পাচ্ছি সহ্য করছো, বিভিন্ন হয়তো এখনো করছো, ফিরবে তো, রিডিং দেখছো, ফিরে এলে মানে তোমাকে এরকম ছুঁড়ে ফেলে দিল, আবার ফিরে এলো এসে ওটা পোড়াবার জন্য, মনে হলো না থাক, এটা দিয়ে তো একটা বিড়িও খেয়ে নেওয়া যাবে, কয়েনটা তুলেই নি, আর তুমিও সুরসুর করে তার পকেটে ঢুকে গেলে, তাই করবে কি, ভেবে দেখো। এখানে কিন্তু সুন্দর একটা এনার্জি তোমার জন্য ওয়েট করছে, খুব সুন্দর একটা রিলেশনশিপ তোমার জন্য ওয়েট করছে। ও মাই গড, আজকে আমি সত্যি আমার ভালো লাগছে রিডিংটা করে। You set impossible standards for your partner to meet. Be less demanding. Okay. আই থিঙ্ক এই যে নতুন জায়গাটা আসতে চলেছে লাইফে না, এই জায়গাটাকে তুমি ঘেটে ফেলছো মানে মেবি তোমার এখনো আশা আছে যে তোমার ফার্স্টে একটা স্পেসিফিক মানুষ সে ফিরবে, তার সাথে তোমার আবার কিছু ঘটনা হতে পারে, সেই কারণে একে তুমি প্রচন্ড ওয়েট করাচ্ছ। এখানে বলছে যে ডোন্ট মেক সামওয়ান ওয়েট অ্যারাউন্ড টু লং, কাউকে এতটাই অপেক্ষা করিও না যে দে মে গিভ আপ অন ইউ, তারা ছেড়েই দেয় আশা এবং নিজের রাস্তায় চলে যায়। তো কাউকে এতটা ওয়েট করানো উচিত নয়, কেউ হয়তো তোমাকে অফার দিচ্ছে বা কেউ কোনো সাইন দিচ্ছে, ঠিক আছে, কারো কারোর জন্য, মেসেজ সবার জন্য না এটা। আর এখানের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার তোমার ডিম্যান্ড আমি ওইভাবে বলবো না যে তুমি কার থেকে চেয়েছো, এটা ওটা না, মানে তুমি একটা ইম্পসিবল জিনিস চাইছো, কেউ তো চাইছে, নয়তো তুমি নয়তো অন্য কেউ ইম্পসিবল একটা জিনিস চাইছে, যে জিনিসটা মানে এখানে বলা হচ্ছে লেস ডিম্যান্ডিং, একটু কম চাও, এত চাইলে সে পুরো করতে পারবে না এবং সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ইম্পসিবল জিনিস কারো থেকে চাওয়া উচিত না, এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার আগের জন্য যে তোমার থেকে এরকম কিছু ডিম্যান্ড করছে তার জন্য হয়তো এনার্জিটা এলো, এটাও হতে পারে। তো দেখবো কি আসছে, কি আসছে। আমার না আজকে আরেকটা আমি রিডিং করেছি, সেই রিডিংটাতেও এরকম একটা বার্তা ছিল যে রিস্ক নাও, এখানে একটা সেম আই থিঙ্ক মেসেজ এখানেও চলে এসছে যে তোমাকে একটা রিস্ক নিতে বলা হচ্ছে, টেক আ চান্স এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, তুমি হয়তো আঘাত পাওয়ার ভয় করছো, ভাবছো যে আবার আঘাত পাবো, কারণ তোমার সাথে সেম ঘটনা আমি দেখছি ঘটতে থাকছে, কারণ তুমি নিজের দাম, তোমার নিজের ভ্যালুটা দাও না। তো সেই জিনিসটা তো তোমার শিক্ষা অলরেডি হয়েছে, তো এরপর যদি কোনো রিলেশনশিপ হয় সেইখানে নিজের ভ্যালুটা আগে দাও। আমি বলছি এখানে দুটো জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে সেলফ লাভ অ্যান্ড সেলফিশনেস, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে এবং এই দুটোর মধ্যে না একটা সরু সুতো আছে, এই সুতোটা পার করতে নেই,
সেলফ লাভ মানেও নিজের কথা ভাবা, সেলফিশনেস মানেও নিজের কথা ভাবা। কিন্তু সেলফ লাভ হেলদি, সেলফিশনেস ইজ টক্সিক। কেন? তফাৎটা কোথায়, এই সুতোটা কোথায়, কোন জায়গায়? সেটা হচ্ছে সেলফ লাভ মানে তুমি নিজেকে ভালোবাসছো, নিজের কথা ভাবছো, কিন্তু অন্যকে হার্ট করে নয়। যখন যার তোমাকে প্রয়োজন তুমি যাচ্ছ, এগোচ্ছ, শুধু নিজের জগৎটা নেই, সেটা হচ্ছে সেলফ লাভ। বাট হ্যাঁ, প্রথম স্থানে তুমি নিজেকে রাখছো, কিন্তু যখন স্যাক্রিফাইসের দরকার পড়ছে, অন্য কাউ যেটা হার্ট না হয়, অন্য কারো যাতে ক্ষতি না হয়, সেখানে তুমি স্যাক্রিফাইস করছো, এটা হচ্ছে সেলফ লাভ। আর সেলফিশনেস হচ্ছে অন্যকে ক্ষতি করেও আমি নিজের ভালোটা আগে বুঝবো। এই রিলেশনশিপে আমার প্রবলেম হচ্ছে, সে আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি এখান থেকে মুক্তি চাই। সো তুমি বুঝে নিলে নিজের পথ। ওকে, আমার মন উঠে গেছে, আমার আর মন নেই, এটা সেলফিশনেস। সো দুটোর মধ্যে একটা সরু সুতো আছে, এই সুতোটা পার করো না। বাট সেলফ লাভ, নিজেকে ভ্যালু দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি অবসেশন, অবশ্যই সেটা না হলে কিন্তু তুমি কারোর ভালোবাসা পাবে না, বিশ্বাস করো। ওকে, সো আমরা যেটুকু আজকে এখান থেকে বুঝলাম, আমি 13 থেকে একটু দেখবো। এতক্ষণ যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কোথাও না কোথাও অনেক হার্ট হয়েছো, অনেক কিছু সহ্য করেছো, সেই জায়গা থেকে এবার সময় এসেছে নিজেকে একটু গার্ড দিয়ে বেরোনোর, একটা কোনো জিনিসকে ফাইনালি লেট গো করা, ফাইনালি সেই জায়গা থেকে এন্ড করে আগে এগোনো। এবং এই এগোনোর মাধ্যমে নিজেকে একটা, নিজের চারিপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করার মাধ্যমে তুমি এমন কিছু ক্রিয়েট করছো নিজের জন্য, এই সেলফ লাভ মোডে আসার পর, যে তোমার সাথে একটা মিটিং হচ্ছে, একটা নতুন মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, এবং ও মাই গড, তোমার লাইফে না ফাইনালি আমি দেখতে পাচ্ছি হেলদি লাভ আসছে, হেলদি লাভ রিলেশনশিপ। ওকে, এবং আমার যতদূর মনে হচ্ছে, মানে যেটুকু আমি পেলাম, খুব যে একদম কি বলবো, আকাশ থেকে টপকে নতুন কোনো ব্যক্তি আসবে সেরকম না, কিন্তু দেখা যাক 13 থেকে কি আসছে। আর ওকে, নিয়ে নিই আমি আগে। নিউ বিগিনিং, ফুল কার্ড, নিউ বিগিনিং। ও মাই গড, কনফার্মেশন, কনফার্মেশন, ডেথ অ্যান্ড রিবার্থ। কি বললাম, ফাইনালি একটা এন্ডিং করছো, ফাইনালি একটা জিনিসকে শেষ করে কিন্তু এগোচ্ছ সামনে। ওকে, ও মাই গড, দেখো এই জায়গায়, টক্সিক জায়গায় কিন্তু ফেসে আছে, তোমার মনে হচ্ছে এখান থেকে আমি জীবনে বেরোতে পারবো না, এই মানুষটাকে ছেড়ে তুমি বাঁচতেই পারবো না, কিন্তু কোথাও একটা সেই জায়গা থেকে কিন্তু এইবার বেরোচ্ছে হ্যাংম্যান রিভার্স। যে জায়গাটা স্টার্ট হয়েছিল, সেই জায়গাটা শেষ হয়ে একটা নতুন বিগিনিং। ও মাই গড, চল দেখি, আরেকটু দেখি কি আসছে লাইফে, কি আসছে নতুন বিগিনিংটা, কিসের বিগিনিং হচ্ছে, কিসের শুরুয়াত হচ্ছে। টাওয়ার মোমেন্ট। ওকে, এটা আনএক্সপেক্টেড, আমি তোমাদের বলেছিলাম না ফার্স্টে শুরুতে, রিডিংটা শুরু হওয়ার সময়, যে একটা অস্বাভাবিক কিছু ঘটবে, একটা অদ্ভুত কিছু যেটা তুমি আশাই করছো না, তা সেটাকেই বলা হয় টাওয়ার মোমেন্ট। ও মাই গুডনেস, চলো আরেকটা কার্ড নেব। ও ও ও ও ভাই সাহাব, ফাইনালি তো আমার যেটা মনে হচ্ছে, তোমার যত উন্ড আছে, যত লাইক পুরনো ক্ষত বিক্ষত তোমার প্রাণ, সেই প্রাণ থেকে না হিলিং আসছে, সেই 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 জায়গাগুলোতে মলম লাগাতে কেউ আসছে। প্রচন্ড ক্ষত, প্রচন্ড পেন এই মুহূর্তে
5 অফ পেন্টিকল, এমনকি ফিনান্সিয়াল দিকেও বলবো। আচ্ছা, যাদের মনে হচ্ছে এটা রিলেশনশিপ নয়, ফিনান্সিয়াল, তারা সেইভাবে কিন্তু মেসেজ নেবে। কারণ এখানেও আমি বলবো কোনো টক্সিক জায়গায় এন্ড করে হয়তো তোমরা নতুন কোনো জায়গায়, ইয়েস ইয়েস, 9 অফ পেন্টিকল, নতুন কোনো জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি শুরু করছো খুব সুন্দর করে। অ্যান্ড ক্ল্যারিটি আসছে, অনেক ক্ল্যারিটি আসছে। ও মাই গড, নিউ বিগিনিং, সান অ্যান্ড ফুল, দুটো মেজর আরকানার কার্ড, তো বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। বাট এটা দেখো এলো, তোমাকে একটুখানি এখানে লজিক্যাল থাকতে হবে, এখানে একটুখানি মাথা খাটাতে হবে, ইমোশনে বয়ে গেলে হবে না। আমার যেটা মনে হচ্ছে এবার তুমি সেটাই করবে। কারণ তোমার যেটা দেখতে পাচ্ছি, তুমি ফাইনালি কিন্তু তোমার ইমোশনে দিয়ে ডিসিশন নিচ্ছ না, কিছু একটা ভেবে ডিসিশন নিচ্ছ, ফাইনালি নিজের জন্য ভাবছো, ফাইনালি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, এবং এই জিনিসটাই তোমার লাইফটা পুরো পাল্টে দিতে চলেছে। সেটা লাভ লাইফ হোক, সেটা কেরিয়ার হোক, যাই হোক না কেন, ফাইনালি তুমি তোমার জন্য সেইটা পাচ্ছ, রিসিভ করছো, যেটা তুমি বহু দিন ধরে চাইছিলে কিন্তু পাচ্ছিলে না, কারণ তোমার নিজের দাম তুমি দিচ্ছিলে না। তোমাকে জাস্ট মানে নিজেকে সেই আবর্জনার মূল্যে রেখে দিয়েছিলে, সেই জায়গাটা তুমি কোথাও না কোথাও এবার তুলছো, এবং তাতে করে তোমার লাইফটা পাল্টাচ্ছে। ফাইনালি সেই সব কিছু রিসিভ করবে যেটা তোমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নের মানুষটাকেও। চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিচে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং সেই